আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন, 1-to-1 কথা হয়েছে। বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে এসপি অফিসে গিয়ে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং দুটি পরিবারের সঙ্গেই কথা বলেছেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর ওই দুই পরিবারের সদস্যরা কি বলেছেন শোনাবো। আশ্বস্ত করেছেন যে ন্যায় বিচার হবে এবং যেটা ক্যাপিটাল পানিশমেন্ট সেই প্রচেষ্টা উনি করবেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে উনি বিচারের আওতায় আনবেন এবং সেটা খুব দ্রুত হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা আপনাদের সুবিচার পাইয়ে দেব। তো তার কথায় আমরা আশ্বস্ত হয়েছি, তার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, পরিবারেরও পূর্ণ আস্থা আছে। আমরা সব কিছু তার উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছি এবং আমরা মনে করি যে আমরা সুবিচার পাবো এবং তার সাথে কথা বলে আমরা সন্তুষ্ট। সিএম পুরো ব্যাপারটা সম্পর্কে অবহিত, সুতরাং আমাদের বলার অবকাশ উনি দেননি। উনি সমস্ত কিছুই আমরা যেগুলো বলতে পারি উনি আমার মনে হলেন উনি জ্ঞাত, সুতরাং আমাদের আলাদা করে কিছু বলতে হয়নি। একটা জিনিস আলাদা করে ওনাকে বলেছি যে ওই জায়গায় কোনো পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প যাতে পুলিশ ক্যাম্পের জন্য আমরা আবেদন করেছি, উনি তৎক্ষণাৎ সেটা উনি এগ্রি হয়েছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদের ইএম বাইপাসের ধারে মেডিকা হাসপাতালের সামনে নিয়ে যাব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আহত পুলিশ কর্মীদের দেখতে সেখানে এসে পৌঁছেছেন। এর আগে আপনারা জানেন যে বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং সেখান থেকে তিনি সোজা চলে এসেছেন মেডিকা হাসপাতালে আহত পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করতে, যারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি সেই ছবিটাই আরো বিস্তারিতভাবে তুলে ধরবেন। ঝিলম, একদমই ঠিক 1 মিনিট আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মেডিকা মাল্টি স্পেশালিটি হসপিটাল সেখানে ঢুকলেন, আমরা দেখতে পেলাম এবং তার সঙ্গে তিনি যেটা জানতে পারছি হাসপাতাল সূত্রে এখানে একজন ভর্তি আছেন। বারুইপুরে যে ঘটনা, পুলিশকর্মী একজন তিনি যথেষ্ট ক্রিটিক্যাল অবস্থায় আছেন, এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার খোঁজ খবর নিতে এবং তার চিকিৎসা সম্পর্কে জানতে এবং সব বিষয়ে খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসছেন তেমনটাই জানা যাচ্ছে। এবং শুধু এখানে নয়, মেডিকার পাশাপাশি এরপরে তিনি এখান থেকে যাবেন পাশে RN টেগর হাসপাতাল আছে, সেই RN টেগর হাসপাতালেও সেখানেও আরও একজন মহিলা কনস্টেবল তিনি আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন, তাকেও দেখতে যাবেন তেমনটাই জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে তিনি রয়েছেন মেডিকা হাসপাতালে এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে হাসপাতালের যত আধিকারিকরা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তারা মোটামুটি তার চিকিৎসা কীরকম চলছে, যে আহত পুলিশকর্মী তার চিকিৎসা কোথায় দাঁড়িয়ে আছে, কী পরিস্থিতি, সব বিশদে জানানোর জন্য হাসপাতালে প্রস্তুত আছেন। এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি হাসপাতালে ঢুকেছেন এবং তিনি ওয়ার্ডে গিয়ে যে চিকিৎসাধীন রয়েছেন তার সম্পর্কে খোঁজখবর নেবেন তেমনটাই জানা যাচ্ছে। এরপরে তিনি এখান থেকে বেরিয়ে যেটা জানা যাচ্ছে যে RN টেগর হাসপাতালে যাবেন, সেখানে একজন মহিলা পুলিশকর্মী তিনি আহত চিকিৎসাধীন রয়েছেন, তাকেও শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন তেমনটাই জানা যাচ্ছে। বেশ ঝিলম, দুটি হাসপাতাল, একদিকে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং অন্যদিকে RN টেগর হাসপাতাল, দুটি হাসপাতালে দুই পুলিশ কর্মী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে মেডিকাতে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে RN টেগর হাসপাতালে যে মহিলা কনস্টেবল আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সেখানে তিনি পৌঁছবেন। এর আগে বারুইপুরে আপনারা জানেন যে বারুইপুর SP অফিসে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন, যে নাবালক যাকে খুন করা হয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন এবং তারপরে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারপর বেরিয়ে এসে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাফ ভাষায় জানিয়ে দিয়েছেন এই ধরনের ঘটনা যাতে রাজ্যে না ঘটে তার ব্যবস্থা করতে হবে। পুলিশ যা করার করছে, সমস্ত SP CPর সঙ্গে কথা বলেছি, যারা পুলিশের গাড়ি ভেঙেছে, রেল লাইন উপড়েছে তাদেরও ছাড় নয়, স্পষ্ট বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী। পুলিশের গাড়ি ভেঙেছেন, মোবাইল ফেলে দেবো এবার, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা।
একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, কি দিচ্ছি আমার ফ্রেমে বাড়ি এবং আসছে র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের অল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও ওদেরকেও ঠিক শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।